প্রেমের বাধা নয়, সম্পত্তি নিয়ে বিরোধ নয়, এক অসহায় নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে শুধুমাত্র চুরি করা রাজহাঁস রান্না করতে রাজি না হওয়ায়। এমনই নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসী। আখাউড়ায় ঘটে যাওয়া এই ঘটনা গোটা এলাকাকে করে দিয়েছে স্তব্ধ। নিহত শারমিন বেগম জীবিকা নির্বাহ করতেন ভিক্ষা আর বাড়ির কাজ করে। নেই কোনো তার শত্রু, কিন্তু সেই সংগ্রামী জীবনও নির্মমভাবে শেষ করে দিয়েছে নরপশু ফারহান রনি। স্থানীয়দের মতে রনি একজন মাদকাসক্ত এবং চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। রনি চুরি করা রাজহাঁস নিয়ে আগে অনেকবার রান্না করালেও এবার শারমিন রাজি না হওয়ায় তার উপর নির্মম আক্রমণ চালায়। প্রথমে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করে এবং পরে মরদেহ পুড়িয়ে দেয়। ৬টা ৬:৩০টার সময় আমার ফোন দিছে আমাদের বিবির সেক্রেটারি, ও আমাদের রহিমপুর গ্রামের মধ্যে একটা গরিবের আগুন করতে পারে, আগুন চলতেছে কি বা কাহারা পড়তেছে, তুমি একটু আসো। তখন আমি আসলাম। আসার পরে দেখি পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনী আছে, গ্রামবাসী আছে, এলাকাবাসী আছে, খুব নেশা করতো। সকালে ভোরবেলা আমি শুনলাম যেটা এর বাবা আসছে, কিনে জানি তার বাবারও বাজার গেম চা খেতে শুনি তার বাবারও দিন দাউড়ে দ্রোণাই মারছে। গাজীরবাজার এলাকার এক ব্যক্তি তার রাজহাঁস খুঁজতে গিয়ে রনির বাড়ির পাশের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সন্দেহ হলে গ্রামবাসীরা সেখানে গিয়ে গর্তের মধ্যে পোড়া দেহ খুঁজে পান। ধোঁয়া দিতে পরে আমার চাচা তো ভাই আগে এসে আওয়ার পরে বলছে কি ওই আমরা একটা রাজহাঁস দেখছি, 2টা রাজহাঁস রাত ধরে পাওয়া যাইতেছে না। ও না ভাই দেখছি না, এখন ধুমা দিই ও ভাই ধুমা একটা কাপড় চাপড় পাতা পুতা আঙ্গাইছি। এই কারণে পরে আমার চাচাতো ভাই সুন্দর চিন্তা করছে নিয়ে আবার ওই রাজহাঁস গুলো পিড়া টুড়ে লাইছে। তো আমার চাচাতো ভাই আরেকটা ছিল, আবার পরে হেউ দিক দিয়ে ঘুরা গেছে। যাওয়ার পরে দিকটা পাও দেখা দিতেছে আর হাতগুলো দেখা দিতেছে। তো হে আবার দৌড়াই আইছে। আবার পরে কিন্তু তুমি কিতা করছো পরে হেরে আমার চাচাতো ভাইরে হে বারবার মারধর করতে মানে দেখতো যা দিকে। তবে পুরো শরীর পুড়ে যাওয়ায় প্রথমে লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। পোড়া হাতে থাকা চুরি দেখে অনুমান করা হয় এটি একজন নারীর দেহ। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি জমি খনন করে মাটির নিচ থেকে মাথা উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনার সাথে জড়িত থাকার দায় সে স্বীকার করেছে এবং এ বিষয়ে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করার আমরা আশা করতেছি। মহিলার স্বামী প্রায় 50 বছর এখানে বাড়িঘর করে, মানে আসামির দাদার বাড়ি এখানে ঘর করে আছে। তো সেই সূত্রে মহিলা এখানে কাজ করতো। তো তার ধারণা হচ্ছে যে মহিলা তাকে বিভিন্ন ধরনের তাবিজ করে ধার প্রক্রিয়া করে তাকে কনভিন্স করার চেষ্টা করছে যে তার মেয়েকে বিয়ে করার জন্য। তো এখন তার মেয়েও বিবাহিত, কিন্তু তার ধারণা হচ্ছে তার মেয়েকে বিয়ে দিয়ে মানে তাদের সহায় সম্পত্তি গুলা কি তারা হাতা নিবে বা দখল নিবে, এটাই তার খুব ছিল। আমরা এই পর্যন্ত তার এই বক্তব্য পাইছি, আমরা এগুলো যাতায়াত করতেছি, মামলা শুনানির চেষ্টা এখন আমরা অব্যাহত রেখেছি। এই ঘটনার মধ্য দিয়ে মনে প্রশ্ন জাগে, সমাজ কি সত্যি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে জীবনের মূল্য একটি রাজহাঁসের চেয়েও কম? নিউজ ডেস্ক, RTV।